হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগতম। মাঝে মাঝে ভাবি ব্লগ শ্যুট করব, কিন্তু করা হয়ে ওঠে না। তো সেদিন আমরা যাচ্ছিলাম বাবার বাড়ি, দুজনেই খুব আনন্দ, অনেক দিন পর। তাই আনন্দে একটা ব্লগ তো হয়েই যায়। শুরু করে দিয়েছি একটা ব্লগ, চলো তোমরা দেখতে থাকো। আরে দেখো, এত কথার মাঝে তোমাদেরকে পরিচয় করাতেই ভুলে গেছি। এটা হচ্ছে আমার একটা দিদি, নিজেরই বলতে পারো, নিজের থেকেও অনেক কাছে। তো এখানেও থাকে জবের সূত্রে, আর আমি তো বিজনেসের সূত্রে। এটা হচ্ছে দিদির মেয়ে, খুব কিউট একটা ছোট্ট বাচ্চা। আর হাতে আমার ছেলে। ওখানে আর একজন, ট্রেনে যেতে যেতে কত মানুষের সাথেই না আলাপ হয়ে যায়। তো ওটা একটা দিদিই ছিল, দিদির ছেলে। এখানে দেখো সবাই মিলে ফটো তুলছে। আমাদের ট্রেনের জার্নিটা অতটাও সহজ নয়, কারণ পরপর 3টে ট্রেন চেঞ্জ করে তারপরেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। কিন্তু সেদিন আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে আমরা 2টো ট্রেনেই পৌঁছে গেছিলাম। অন্ডাল স্টেশনে থেকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তারপর একজনকে জিজ্ঞেস করায়, সে বলে হ্যাঁ এটাও রামপুরহাট যাবে। তো আমরা চেপে পড়ি স্লিপারে। আমাদের আসার কথা 11টা 12টায়, আর আমরা চলেছি 10টায়। আমরা বিশ্বাসই করতে পারছি না যে রামপুরহাট স্টেশনে এত তাড়াতাড়ি চলে এলাম, বিশ্বাস হচ্ছে না। কটা বাজে? 9:56। আমাদের কোথায় একটা হবে, হ্যাঁ একটা হবে ভেবেছিলাম। জাস্ট মানে ভাবি তাড়াতাড়ি পৌঁছবো আমরা। এত ভালো লাগছে। ওইদিকেও বাবা, ফাইনালি চলে এসেছি বাড়ি। এবার আমরা দুজনে আলাদা হয়ে যাবো। হ্যাঁ, প্রজ্ঞাদি চলে যাবে তারাপীঠ, আর আমি তো রামপুরহাটেই। লোকের ট্রেন লেট হয়, আর আমরা কালকে ট্রেনের অবস্থা দেখে মনে মনে তাই ভাবছিল যে আমাদেরও লেট হলে কষ্ট হয়ে যাবে। বাচ্চা নিয়ে সবসময় যা ভাবি তা হয় না। আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।